হচ্ছে ইটালিয়ান স্লাট, তাই তো? সেই বৃষ্টি ছিল, দারুণ বৃষ্টি। এইদিকে সিকিমে হেভি সব ওই তিস্তার ড্যাম ট্যাম সব ভেঙে টেঙে কেলেঙ্কারি কাণ্ড, দারুণ জল তিস্তাতে। ওই জন্যই যাওয়ার আমরা সময় তো দেখলাম দারুণ জল, দারুণ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দিয়ে পাহাড়ে চালানোর একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম আমেজ। বৃষ্টি পড়ছে, আমরা যাচ্ছি, সব ভিজছে, ভেতর ভিজছে, নিচ ভিজছে, তল ভিজছে, সব ভিজে যাচ্ছে। তার মধ্যে বাইকে পুরো বাইক চলছে। আর এখন আমরা হচ্ছে তিস্তা ব্রিজে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বহুত দিন পরে আজকে নতুন একটা ব্লগ আসলো। তো আমার একটু অসুবিধার জন্য আমি ব্লগ করতে পারিনি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাবো। আমরা লাভা দিয়ে যাবো ঝান্ডিতে। তো এখন ঠিক মতো বুঝতে পারতেছি না, আরেকটা নিচে রাস্তা আছে, সেই রাস্তাটা যদি ভালো থাকে, যদি বৃষ্টি না পড়ে তাহলে ওই দিকে যাবো। আর বৃষ্টি পড়লে তো লাভা দিয়ে যেতে হবে। আমার সঙ্গে প্রসেনজিৎদা যাচ্ছে, দুইজন মিলে যাচ্ছি। এখন সকাল প্রায় কয়টা বাজে? এখন 8:03 বাজে। তো আরও আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু বের হতে পারিনি। তো দেখতে থাকো আর রাস্তার ভিউটা নাও। এখন 360টা তো আমি গাড়িতে লাগিয়ে দিয়েছি, তোমরা 360 ফুটেজ দেখতে পাবে। তো চলো রাস্তায় দেখাচ্ছি। সো গাইস, আমি তো প্রফেশনাল ব্লগার না, তো কোনো কোনো জায়গায় আমার কথা কোনো কিছু ভুল হয়ে থাকলে তোমরা ছোট ভাইয়ের মতো ক্ষমা করে দিও আমাকে। আমি আগেও অনেকবার লাটাগুড়িতে আসছিলাম। তো লাটাগুড়ির হাট যে এত বড়, এটা আমি মানে আগে কোনোদিনও দেখিনি। আমি হাটের অর্ধেক থেকে শুরু করলাম। আমি হাটের অর্ধেক থেকে ভিডিও শুরু করছি। তো তোমরা তো সবাই জানো এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। খুবই ভালো জায়গা এটা, তোমরা সবাই এসছো এখানে। সো গাইস, এটা হচ্ছে লাটাগুড়ি মহাকাল মন্দির। তো এখানে তো যেই এদিক দিয়ে যায় বেশিরভাগ 90% লোক থামে। এই মন্দিরটা অনেক জাগ্রত মন্দির। তো আমরা একটু দাঁড়ালাম এখানে। মালবাজারে 9টা বাজে। তো এখানে একটা মিষ্টি দোকান পাচ্ছি, ওখানে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বেরোতে হবে, না খাওয়া দাওয়া করে বেরোয়া পসিবল না। সো গাইস, সামনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আমরা এখন প্রায় পাহাড়ের রাস্তার কাছাকাছি চলে আসছি। এরপরে আমরা পাহাড়ের রাস্তায় উঠবো। পাহাড়ের রাস্তার যে ভিউটা, সেই ভিউটা আমি 360টা অন করতে পারলে দেখাবো, কারণ এত পরিমাণে বৃষ্টি। মোট কথা মানে রাস্তা দেখলে তোমরা বুঝতে পারছো যে কীরকম বৃষ্টি হচ্ছে। আর বুঝতেই পারছো যে এত বৃষ্টি যে ঠিকমতো বাইকও চালানো যাচ্ছে না। তাও আমি মোবাইলটা বের করে ভিডিও করছি, তোমরা হয়তো অল্প অল্প বুঝতে পারছো কীরকম বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে গরুকাথানের আগে নিচের দিকে রাস্তাটা। তো দাদা বাইক চালাচ্ছে, দাদা বলছে যে আমি যতদূর চালাতে পারি ততদূর চালাই, তারপরে তুই পাহাড়ের রাস্তায় তুই চালাইস। তো দাদার মধ্যে রাইডিং স্কিল একদম। আর এই দাদা আমার প্রসেনজিৎদা, মানে পাহাড় মানে
মানে আমি দাদার সঙ্গে পাহাড়ে আগে আসিনি, এই ফার্স্ট আসলাম। গাইজ দেখো 360 ফুটেজ এগুলো। এখন বৃষ্টিটা একটু কমছে, এই জন্য 360টা বের করেছি। তো এখন প্রায় পাহাড়ে উঠতেছি আস্তে আস্তে। এটা হচ্ছে এই জায়গাটা, এটা গরুবাথানের আরও উপর দিকটা। তো কেমন লাগছে ভিউটা গাইজ, তোমরা আমাকে কমেন্ট করে বলো। যে আমার 360 আগে কোনোদিনও ব্লগের এরকম ফুটেজ দিইনি, আজকে ফার্স্ট দিচ্ছি। আমি ব্লগ অবশ্য করি না তো, আর আমার নিজেরও একটু প্রবলেম ছিল, এর জন্য করিনি। কারণ আমার একটা মানে হচ্ছে আমি বেড রেস্ট ছিলাম 5 দিন, আমার খুব শরীর খারাপ ছিল। তো এখন সেখান থেকে ঠিক হয়েছে। গাইজ পাহাড়টা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, সেই পাহাড়ের উপরেই উঠতে হবে। সো গাইস, তো জাস্ট এখনই পৌঁছালাম, এখন প্রায় 12টা বাজে। তো বের হয়েছি 8টার দিকে, তো 3 ঘন্টা লাগলো আসতে। রাস্তাগুলো এত বৃষ্টি ছিল যে ফোন বের করে যে ভিডিও করব তার কোনো মানে সিচুয়েশন ছিল না। তো তারপরে এখানে হোমস্টেটাতে এখানে এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোলাম। সো গাইস, একটা মারাত্মক জিনিস, এই যে কুয়াশ হয়েছে গাছে। এই আমি জীবনে প্রথম এরকম কুয়াশ দেখলাম, আগে দেখিনি। কুয়াশ তো খেয়েছি, কিন্তু এটা দেখিনি গাছের মধ্যে যে কুয়াশ হয়েছে। ও মাই গড, কত কুয়াশ! এই যে নিচেও আছে, পচে পড়ে গেছে কুয়াশ থেকে, খাই না মনে হয়। গাইস, এটা এত সুন্দর একটা ফুল, ফুলটা মেঘ, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এত মেঘ, একদম মেঘে ভর্তি। তাই আমরা আর কিছু না ভেবে আমি আর দাদা বের হয়ে গেলাম। সো গাইস, আজকের রাইডটা ফুলফিল হইলো না, কিন্তু পাহাড়ের রাস্তার যে চলানোর যে বৃষ্টির মধ্যে যে মানে কি বলবো, আর এত রিক্সি। আমি মাঝে মাঝে দাদাকে নামাই দিচ্ছিলাম, বলছিলাম তুমি হাইটে আসো, আমি একাই যাই। আর পাথর কি বহুত পাথর, আর ধস নেমে মানে রাস্তা ঠিক করছে ওইখানে পাহাড়েরই লোকজন। তো মানে একদম ফিলিংসটা ভালো ছিল, কিন্তু রাইডটা মানে ওরকম রাইড হলো না। কিন্তু কোমর টমর প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, একদিনে এত দূর গিয়ে প্রায় 100-200 কিলোমিটার, তো তারও বেশি হবে, কারণ লাভা দিয়ে আমরা যাওয়ার সময় গেছি, আসার সময় এদিক দিয়ে নিচ দিয়ে আসি, গরুবাথান দিয়ে আসি আসার সময়। আজকের ভিডিওটা এতটুকুই। যেখানে যাওয়ার আমাদের প্ল্যান ছিল, থাকার প্ল্যান ছিল, কিন্তু আমাদের জলপাইগুড়ির অবস্থা এত খারাপ যে এই তিস্তা নদীর জল বেড়ে গেছে, তারপরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করেছে আরও অনেক কিছু, তো তার জন্য আমাদের আজকেই ফিরে আসতে হলো। আর ওখানে থাকার প্ল্যান ছিল ঝান্ডিতে, যেই রিসর্টটাতে গিয়েছিলাম, তো সেটাতে তো আর থাকা হলো না। তো নেক্সট টাইম আবার যখন আসবো তখন থাকবো, কিন্তু রিসর্টটা দেখছি খুব ভালো। তো আজকের ভিডিওটা এতটুকুই, কিন্তু ইয়েতে যাবো একটু, এখন হচ্ছে লাটাগুড়ি এই ব্রিজটার মধ্যে আছি, তো এখন তিস্তা ব্রিজটা একটু দেখাবো তোমাদের ভিডিওতে, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। সো গাইস, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর দাদা কিছু কথা বলবে, দাদার কথাটা শুনি। সেই বৃষ্টি ছিল, দারুণ বৃষ্টি। এইদিকে সিকিমে হেভি সব ওই তিস্তার ড্যাম ট্যাম সব ভেঙে টেঙে কেলেঙ্কারি কাণ্ড, দারুণ জল তিস্তাতে। ওই জন্যই যাওয়ার আমরা সময় তো দেখলাম দারুণ জল, দারুণ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দিয়ে পাহাড়ে চালানোর একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম আমেজ। বৃষ্টি পড়ছে, আমরা যাচ্ছি, সব ভিজছে, ভেতর ভিজছে, নিচ ভিজছে, তল ভিজছে, সব ভিজে যাচ্ছে। তার মধ্যে পুরো বাইক চলছে। আর সাগরের চ্যানেলের সাথে এটা নিয়ে আমার 3rd টাইম, আর সাগরের সাথে বাইকিং এটা আমার ফার্স্ট টাইম। এত দূর পাহাড়ে হিলে, কিন্তু থাকতে পারলাম না, স্টে করতে পারলাম। স্টে করা গেল না, কারণ পাহাড়ে ওরা হোমস্টেতে ওরা বলে দিচ্ছে যে থাকা আজকে রিস্কি আছে, কারণ নিচে সব ভেঙে যাচ্ছে। আর রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, রাস্তার অবস্থা খুব খারাপ, বড় বড় পাথর পড়ছে ওপর থেকে। আমরা যখন আসি তখন দেখলাম পাথর পড়ছে রাস্তার মধ্যে, পাথর আমাদের সামনে দিয়ে, পাথর অনেক কিছু। প্রচুর লোক কাজ করছে রাস্তাকে ঠিক রাখার জন্য। সিকিমের যে 10 নম্বর ন্যাশনাল হাইওয়ে সেটা ভেঙে গেছে পুরোপুরি, ওই লাভা রাস্তা দিয়ে সব লোকজন যাতায়াত করছে। লাভা রাস্তার উপরে চাপ, লাভা রাস্তা তো অনেক জায়গায় ধস, সেই ধসের মধ্যে দিয়ে
আমরা পরে সুনতালে হয়ে নিচে দিয়ে আমরা নেমে আসলাম। ভালো আর- অভিজ্ঞতা, রাইডিংটা ভালোই হয়েছে। আর রাস্তার মধ্যে প্রচন্ড জল নাকি, পাহাড়ের জল? সব পাহাড়ের জল, মাঝে মাঝে নেমে যেতে হলো, একা একা ওই খানা কন্দ দিয়ে রাস্তা দিয়ে পার করতে হলো। বৃষ্টি ছিল জন্য আমরা ওই ভিডিওটুকু করতে পারিনি, ওই অংশের ভিডিও। আর সব মিলিয়ে ঠিক আছে। এখন দেখা যাক জলপাইগুড়ি যদি সবাই সব ভালো সুস্থ থাকে, সব মানুষজন, তাহলে আমাদের আরো বেশি আনন্দ হবে। কারণ মানুষ বন্যায় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের ভালো লাগে। চলো টাটা।